স্যার, বলো। স্যার ক্লাসে হচ্ছে স্যার। আচ্ছা, একটু শুনি। তোমাদের হচ্ছে আজকে প্যারেন্টস মিটিং। তো আজকে তেমন কিছু ক্লাস হবে না, তোমাদের প্যারেন্টসদের সাথে একটু কথা বলবো। সবাই একটু বাবা মার সাথে বসবেন। চেষ্টা করবো সবার সাথে কথা বলার। ঠিক আছে, যাদেরকে আমি পারমিশন দিব বলবো যে আনমিউট করতে, আনমিউট করবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটা আমরা। আচ্ছা, অনেকেরই ক্যামেরা অফ আছে। আচ্ছা, রোহানি, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি একটু আনমিউট করবে, হ্যাঁ? কথা বলবো, একটু দাঁড়াও। আচ্ছা, আনমিউট করো রোহানি। হুম। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোহানি, কেমন আছো? ভালো স্যার। আচ্ছা, তোমার পাশে কেউ আছে, তোমার বাবা মা? জি স্যার। আচ্ছা, একটু দাও, কথা বলবো আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, রোহানির কেমন কি দেখছেন, প্রোগ্রেস কতটুকু হচ্ছে, বা ভালো করছে না খারাপ করছে, কেমন কি একটু শুনবো। রোহানি তো খুব ভালো, খুব ভালো লিখতেছে, প্র্যাকটিস করতেছে বাসায় অনেক। আচ্ছা, হ্যাঁ, ও লেখা দেখতে আমার কাছে দেয়, লেখা জমা করে, তো আমি দেখি, তো ওর লেখা সুন্দর হয়। তো হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, প্র্যাকটিস করা যেহেতু হ্যান্ড রাইটিং এর ব্যাপার, তো প্র্যাকটিস না করলে তো হবে না। তো বেশ ভালো লিখে, ও কিন্তু সুন্দর লিখে। তো আচ্ছা, ও আপনাকে, আপনারা যে ওকে ভর্তি করলেন এখানে, অনলাইনে যে ব্যাপারটা, যেহেতু হ্যান্ড রাইটিং এর ব্যাপার, অনেক আছে দেখা যায় যে বিশ্বাস করতে পারে না যে আসলে সম্ভব কিনা হ্যান্ড রাইটিং অনলাইনে। তো আপনি এরকম কিছু কি ভেবেছিলেন ওকে ভর্তি করার আগে? জি আমিও বিশ্বাস করছিলাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না যে আসলে অনলাইনে পসিবল কিনা। তারপর আবার হ্যান্ড রাইটিং এর মতো ব্যাপারগুলা যে যেখানে আমরা ধরিয়ে ধরে শিখি, সেখানে অনলাইন কিভাবে পসিবল হয়। তো যাক, ভালো লাগছে যে ও প্র্যাকটিস করতেছে। এটাই আর কি একটু আলহামদুলিল্লাহ, ও খুব ভালো প্র্যাকটিস করে, খুব এটাই আর কি চেষ্টা করে। শুনতেছি। আচ্ছা, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন, যেহেতু আমাদের আরো ক্লাস আছে। ও ও যাতে ঠিকঠাক প্র্যাকটিস করে, একটু খেয়াল রাখবেন। অবশ্যই অবশ্যই স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাহবুব, শুনতে পাচ্ছ? আচ্ছা, মাহবুব একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব, কেমন আছো? ভালো আছি, আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, মাহবুব। আচ্ছা মাহবুব, তোমার পাশে কে আছে? আম্মু আছে। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, মাহবুবের কি অবস্থা একটু শুনবো একটু। স্যার, ও এমনি প্র্যাকটিস করতেছে, কিন্তু ও যখন সাদা আচ্ছা খাতায় লিখতে যায় ওর গ্যাপটা একটু কমে যায়, মানে একটু যে গ্যাপ দিয়ে লিখতে এটার একটু প্রবলেম হয়। আচ্ছা, ওটা হচ্ছে একটু খেয়াল করে লিখবে, আর একটু প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। জি জি জি। ওদের ব্যাচটার মোটামুটি সবারই লেখা সুন্দর। দেখা জি যায় যে একটু গ্যাপ কম বেশির কারণে লেখাটা কম বেশি হয়। তো জি জি একটু খেয়াল করে লিখলে ঠিক হয়ে যাবে প্র্যাকটিস জি করতে করতে। কারণ হচ্ছে যেহেতু দেখা যায় যে ওরা 3-4 বছর একই লেখা লিখে আসতেছে। তো এখন নতুন করে শিখে একটু সময় লাগবে, একটু জি সময় লাগবে। তবে লিখতে লিখতে ঠিক হয়ে যাবে। জি তো স্যার। একটু খেয়াল রাখবেন যাতে করে জি প্র্যাকটিস আচ্ছা। করে বেশি বেশি। জি আচ্ছা। আচ্ছা, ভালো লাগবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাদের সাথে কথা হবে একটু মিউট করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছ, আমাকে একটু জানাবে তো। একটু কমেন্টে জানাবে আমাকে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। দেখি।
আচ্ছা, সাজিদ হোসেন, তোমাকে আমি একটু আনমিউট করবো। সাজিদ, আচ্ছা আনমিউট করো সাজিদ। স্যার, ওয়ালাইকুম আসসালাম, সাজিদ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা সাজিদ, তোমার পাশে কেউ আছে, তোমার বাবা মা? আমার মা আছে। আচ্ছা দাও, একটু কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? হ্যালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে যেহেতু প্যারেন্টস মিটিং, একটু শুনবো যে সাজিদ কেমন কি করছে, বাসায় প্র্যাকটিস করছে কিনা, বা লেখার কতটুকু কি অবস্থা, একটু শুনবো। হ্যাঁ স্যার, সুন্দর লেখে, লেখা ভালো। আচ্ছা, ওর আগের লেখা কেমন ছিল আর এখন কতটুকু প্রোগ্রেস হচ্ছে? এর লেখা অনেক অপরিষ্কার ছিল, এখন অনেক সুন্দর। আচ্ছা, তো খেয়াল করবেন একটু, যেহেতু হ্যান্ড রাইটিং যাতে বেশি বেশি প্র্যাকটিস করে, তো হ্যাঁ স্যার, এতটুকু। আচ্ছা ভালো থাকবেন। যেহেতু প্যারেন্টস মিটিং, সবার সাথে একটু কথা বলবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু wait করো, দেখি আমাদের। আচ্ছা, মীনাক্ষী শুনতে পাচ্ছ? আচ্ছা মীনাক্ষী, একটু ওয়েট করো, আমি ওর গান শুনি। হ্যাঁ মীনাক্ষী শুনতে পাচ্ছ? একটু আনমিউট করো। মীনাক্ষী কেমন আছো মীনাক্ষী? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি মীনাক্ষী। আচ্ছা, তোমার বাবা মা কি আছে সাথে? ওই করে, মোটামুটি চেষ্টা করে। আচ্ছা, না ও লিখে ভালো, ক্লাসে ওর লেখা তো দেখি ভালো লিখে। এখন বাসায় কতটুকু কি করছে সেটা তো আপনারা ভালো বলতে পারবেন, যেহেতু ওর গার্ডিয়ান আপনারা। তো যেহেতু হ্যান্ড রাইটিং, একটু দেখবেন যাতে বেশি বেশি প্র্যাকটিস করে। আর প্রোগ্রেস কতটুকু হচ্ছে ওর এখন, আগের লেখা থেকে কতটুকু কি হচ্ছে, আগের লেখা কেমন ছিল আর এখন? এক- একটু পরিবর্তন হয়েছে আর কি। কিছুটা আচ্ছা, পরিবর্তন হয়েছে। হুম। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। আর আবার পরে কথা হবে, যেহেতু আমাদের মিটিং আছে, সবার সাথে কথা হবে, ঠিক আছে? ভালো থাকবেন। হুম। আচ্ছা নাইফা, নাইফা আনমিউট করো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। হ্যাঁ, কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি ভালো, জি ভালো আছি। নাইবা তো আচ্ছা, আগে থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু মাঝে মাঝে ও করতেছে কি, ইচ্ছা করে করে এই করতেছে, এইটা আমি কি করবো ওকে? আহ, মানে ইচ্ছা করে করে মাঝে মাঝে এটা লেখে। কিন্তু এমনিতেও মোটামুটি ভালো, আগে থেকে অনেক ভালো, সবাই দেখে বলতেছে যাক, যে ভালো। কিন্তু ইচ্ছা করে করে মাঝে মাঝে করতেছে ও, আচ্ছা তাড়াতাড়ি লিখে ওই মাঝে মাঝে খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে। ওকে তো একটু বলেন তো, আপনি বললেন। প্রবলেমটা কি হচ্ছে, আমি একটু শুনে আরেকবার। যেটা ইচ্ছে ও করবো আচ্ছা, আগের মতো ইচ্ছা করে লিখছে, করে কি করতেছে। আগের মতো লিখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করে। হ্যাঁ, আগের কথা লিখছে মানে কি, ও আমি বলতেছি কি যে আমি তোমার স্যারকে দেখাবো, তুমি এটা তুমি সুন্দর করে লিখতেছো অন্য সময়, যখন তুমি অন্য খুব দ্রুত লিখতে যাচ্ছ বা বলছে আমি আম্মু আমি স্যারকে বলে না প্লিজ, আমি আর করবো না এরকম এই এরকমই না বলতেছে। আচ্ছা, নাইফা যেটা করবে, সবসময় চেষ্টা করবে আমরা যেটা শিখছি এখন সেটা লেখার। কারণ হচ্ছে তুমি একটা লেখা হচ্ছে অনেকদিন ধরে লিখেছো, তো এখন ওইটাকে যদি তুমি বাদ দিতে চাও, নতুন করে আবার নতুন করে লিখতে চাও, তো সেক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করবে এখন যেটা শিখছি সেটা লেখার। কারণ তুমি সেই লেখাটা হচ্ছে, আগের লেখাটা অনেকদিন ধরে লিখছো, সেটা 3-4 বছর হতে পারে, 5 বছর 6 বছর হতে পারে।
তো ওইটা বাদ দিতে একটু সময় লাগবে। তো সবসময় চেষ্টা করবে আমরা যেটা শিখছি এখন ওইটা লিখতে, তাহলে দেখা যাবে যে তোমার আগের লেখাটা তাড়াতাড়ি তুমি হচ্ছে রিমুভ করতে পারবে, আর বর্তমানে যেটা শিখছো ওটা খুব সহজে আসবে। ঠিক আছে নাইফা? আহ হ্যাঁ, একটু তাড়াতাড়ি লিখতে গেলে দেখা যাবে যে তোমার লেখা সুন্দর হবে না। তো নতুন নতুন যেহেতু শিখছি আমরা, কেবল আমাদের 10-12 দিন হয়েছে শিখেছি। তো লিখো, যখন সুযোগ পাবে আমরা ক্লাসে যেটা শিখছি ওটাই লিখবে। আর স্কুলে তো খুব একটা বেশি সময় দিবে না তোমাকে লেখার জন্য, তো যতটুকু সময় স্যার পাবে আরেকটা চেষ্টা কথা করবে। বলি, স্যার আরেকটা কথা বলি। ও হচ্ছে জি জি। আমাদের এখানে হোল্ড স্কুল ফার্স্ট, আমার ক্লাসে ফার্স্ট। তারপরে ও কি করে, ও মানে সবকিছুতে ভালো, মোটামুটি ভালোই, কিন্তু ওই হ্যাঁ যে ইচ্ছা করে ওইটা করে স্যার, ওই বাংলায়ও করে, ইংলিশেও করে, তাড়াতাড়ি ইচ্ছা করে। আমি যেই বলি, বলে কি যে স্যাররা কিন্তু বলে যে অন্যদিন কিন্তু ভালো লেগছে, তাই বা আজকে ইচ্ছা করে ম্যাডাম এটা এই করছে। আমি আবার টিচার স্কুলের, ও কিন্তু আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মাঝে মাঝে আচ্ছা আমি ওর গাইড দিই, কিন্তু ও ইচ্ছা করে ওইটা করে, কেন আমি বুঝি না এটা। আচ্ছা, ও হচ্ছে নতুন শিখেছে তো লেখাটা মাঝে মাঝে হয়তো এমন হয় যে বিরক্ত লাগে যে না আগের মতো লিখি বা তাড়াতাড়ি লিখি, এরকম হতে পারে। তো হ্যাঁ, হতে পারে। যেটা বললাম আর কি, হ্যাঁ, যে সবসময় চেষ্টা করবে যে এখন যেটা শিখছে ওটা ধরে রাখার, এই জি আর কি। জি জি। আচ্ছা, ভালো থাকবেন না, আবার কথা হবে। আমার যেহেতু মিটিং আছে সামনে আবার। ঠিক আছে। আচ্ছা তালহা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, করে দেবো। একটু তোমার পারমিশন নিই। তালহা কই? আচ্ছা আচ্ছা, তাহলে আমি লিভ নিয়েছি নাকি? আচ্ছা, পরে কথা বলবো না। আচ্ছা, আব্দুল্লাহ আল সাইদ, সাইদকে দেখতে পাচ্ছি। সাইদ একটু আনমিউট করো। ভিডিও অন কর আমার দিকে দিতে হুম আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা সায়ান, হ্যাঁ কথা বলবো, ওটা একটু শেষ করে এরপর তোমার সাথে কথা বলবো। সায়ান, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা জি। হ্যালো, কথা শোনা যায় না। আচ্ছা, সাইবার কি অবস্থা, কেমন? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ, সাইফের লেখা আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেক। মানে আগে তো ওর লেখা প্রচুর খারাপ ছিল, যেটা আমি দেখলে আমি নিজেই পড়তে পারতাম না। ওর লেখা দেখলে আমি নিজে পড়তে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে লেখা। আচ্ছা, বাসায় কেমন কি প্র্যাকটিস করতেছে সাইদ? টোটালি করেন করে যত না? না, যতক্ষণ ক্লাস থাকে ওই ওইটুকু সময় করে, বাট পরে হচ্ছে যে ওই হোমওয়ার্ক গুলা করে, এটাই শেষ। তার আর কোনো কাজ নাই, আর কোনো কাজ করবে না সে। আচ্ছা, সাইদকে একটু দেন, কথা বলি সাইদের সাথে। আচ্ছা ঠিক আছে তাহলে। এই সাইদ, সাইড, একটু সামনে আসো সাইদ। সাইদ, তোমার আম্মু কি বললো, তুমি নাকি প্র্যাকটিস করো না? প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যেহেতু হ্যান্ড রাইটিং, এই জন্য কিন্তু তোমাদেরকে এক্সট্রা ওয়ার্ক দেওয়া হয় যাতে তোমরা লিখো, কারণ তোমাদেরকে না লিখতে দিলে তোমরা লিখবে না। তো বেশি বেশি প্র্যাকটিস করবে, যেহেতু হ্যান্ড রাইটিং। হ্যাঁ, একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে সাইদ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা সায়ান, তোমাকে একটু অনুরোধ করে নিই। সায়ান, আচ্ছা সায়ান, আনমিউট করো আসসালামাইকুম। তুমি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি। তো আসলে আচ্ছা অনলাইনেই তো পরিচয় হলো না ক্লাস রেট দেখে। আচ্ছা, আপনি সায়ানের কি কি বুঝতে অবস্থা পারছেন আমাকে? কি অবস্থা ভাইয়া? মনে গেছে আলহামদুলিল্লাহ। ইমপ্রুভ হয়েছে আসলে, অনেকটা ইমপ্রুভ হয়েছে অ্যাবসলিউটলি। আরো খুব বেশি প্র্যাকটিস করে বলা যাবে না, আসলে ও ক্লাসে তো অনেক লিখতে হতো, সিনিয়র ক্লাসে, ক্লাস 8। তো যত হোমওয়ার্ক আছে, যত কাজ টাজ আছে লেখালেখি, ও নিউ ফর্মে লিখতেছে। তো এতে আচ্ছা করে ওর ডেভেলপমেন্টটা ভিজিবল। অবশ্যই এটা ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ ওর হ্যাঁ actually, হ্যাঁ না, আমার কাছে মনে হয় ওয়ার্ড টু ওয়ার্ড যে ডিস্টেন্স লাইনের মধ্যে, হ্যাঁ এটা হ্যাঁ অনেক বেশি হয়। ওয়ার্ড টু ওয়ার্ড। ইভেন হ্যাঁ একটা হ্যাঁ সেম এটা হচ্ছে ওয়ার্ডের যেহেতু আমাদেরকে ওয়ার্ড টু শেখাচ্ছে, ওয়ার্ড ডিস্টেন্সটা বেশি হয়। যেহেতু প্র্যাকটিস করতে হয়, এই জন্য আমরা বলি একটু ফাঁকা ফাঁকা করে লিখতে। এরপর যখন জিনিসটা লেখাটা ওদের আয়ত্তে এসে যাবে, ওর তখন লার্নিং আস্তে আস্তে ওরা স্টেজে না, নিজের মতো ক্লাসের লিখতে পারবে। জন্য তো আমি হ্যাঁ লিখতেছি, হ্যাঁ আমি হ্যাঁ। সেটা। দেখা যায় যে হচ্ছে আমরা যখন হোমওয়ার্ক বা এক্সট্রা ওয়ার্ক দিই, তো সেক্ষেত্রে বলি যে একটু বাড়িয়ে লিখতে, মানে ফাঁকাটা একটু বেশি করতে, কারণ হচ্ছে সেম লেখা ওরা স্কুলে লিখতে পারবে না, বেশি হয়ে যাবে। তো ওটা হচ্ছে ওদের এক্সট্রা ওয়ার্ক বা হোমওয়ার্কের ক্ষেত্রে হুম, বলি আমরা। পরে গিয়ে ওরা যখন লেখাটা ওদের আয়ত্তে চলে আসবে, যেহেতু সবসময় দেখা যায় যে 3-4 বছর ধরে একই লেখাটা লেখা আসছে, তো ওইটা দূর করতে হলে একটু প্র্যাকটিস করতে হয়। এরপরে আস্তে আস্তে হয়ে গেলে তখন প্রবলেম হয় না, তখন ও চাইলে হচ্ছে নিজের মতো করে লিখতে পারবে। তো আহ, আর ওর লেখা বেশ ভালো লিখে, ক্লাসে তো দেখি সবারই অলমোস্ট এই ব্যাচের সবারই ভালো লিখে, সবাই ভালো। কথাগুলো বোঝা যাচ্ছে না আসলে, কথাগুলো আচ্ছা, গুলো আপনার কি ভেঙে প্রবলেম আসছে। হচ্ছে? আমার বুঝতে মনে হয় পারতেছেন যে না? সবাই ভিডিওতে থাকা কতটা যদি আমি জানি না। আচ্ছা, নেটে হচ্ছে আমার প্রবলেম না, ওর দিক থেকে প্রবলেম, বুঝতে পারতেছি না, একটু আমাদেরই প্রবলেম নেট। হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম আর কি। আচ্ছা, তো হ্যাঁ, একটু খেয়াল করবেন যাতে করে একটু প্র্যাকটিস করে। ও বেশ ভালো লিখে, লিখে ভালো, একটু সময় লাগবে, তবে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বাকি দেশের একটু, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা সাজিদ, শুনতে পাচ্ছ? একটু আনমিউট করবে সাজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাজিদ, কেমন আছো সাজিদ? ভালো আছি। আচ্ছা সাজিদ, আমি তোমাকে আনমিউট করছি, আচ্ছা তোমার বাবা মা পাশে না থাকলে পরে কথা বলবো, সমস্যা নাই যদি। আচ্ছা সাজিদ, সাজিদ ঠিক আছে। ও ভিডিও করতে কথা বলতে চাই না, ভিডিও অফ কর। আমার আসো, আচ্ছা ভিডিও সাজিদ, অফ যদি করতেছে। যদি লেট হয় সমস্যা নাই, একটু পরে কথা বলবো, যদি কাজ থাকে সমস্যা নাই। না না না, ওই ভিডিও কথা বলতে চাই না, এই যে আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ভিডিও, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সাজিদের লেখার কেমন দেখছেন? আগে থেকে কতটুকু ইমপ্রুভ হচ্ছে বা কেমন? হোমওয়ার্ক গুলো তো খুব সুন্দর করে লেখে, কিন্তু বাসার লেখা অত ভালো লেখে না। আচ্ছা, ক্লাসে বেশ ভালো লিখে সাজিদ, তো বাসায় এখন দেখা যায় যে অনেক সময় যে তাড়াতাড়ি লিখে, সেক্ষেত্রে আমি ক্লাসে প্রতিদিনই বলি যে তোমরা সবসময় ক্লাসে যেটা শিখছো, যখনই লিখবে চেষ্টা করবে এটা লিখতে, যদিও একটু স্লো হয়, যেহেতু নতুন করে ওরা লেখা শিখছে, তো একটু স্লো হবে লেখা বা সময় লাগবে, কষ্ট হবে। যেহেতু একই লেখা ওরা অনেকদিন ধরে লিখে আসছে, একটু সময় লাগবে ওগুলা যেতে। তো আমি সবসময় বলবো যে তোমরা যখনই লিখবে, ক্লাসে যেটা লিখো শিখো, ঠিক ওইভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে সাজিদ? ঠিক আছে জি স্যার, জি স্যার। আচ্ছা, ভালো থাকবেন, বেশিক্ষণ কথা বললাম না, সবার সাথে একটু কথা না বলবো না তো। সমস্যা নেই স্যার, ফায়াদের কথাও একসাথে বলে দেন। ফায়াদের ওকে কি ওকে, অবস্থা? আচ্ছা আবার বলো, আবার বলো, আচ্ছা। আবার বলো। আচ্ছা সাজিদ, মিউট করে রাখতে পারো, সমস্যা নেই।
স্যার ফাইয়াদের কি অবস্থা ফাইয়াদের? আচ্ছা, কিছু বলছো শালিন? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলছি ফাইয়াদ তো আর ভাই ওরা তো দুই ভাই লেখার ইসে কোর্স করতেছে। ও আচ্ছা, ওরা দুই ভাই করতেছে না? জি জি। জি, বুঝতে পারছি। আচ্ছা শালিনেরটা দেখা হয়, বাট ওর ভাইয়েরটা দেখেছি কিনা আমার খেয়াল নাই। শালিদের খাতাটা দেখি আমি আচ্ছা প্রতিদিন। তো ওরটা দেখাতে পারে, সমস্যা নেই। ক্লাসে দেখালে আমি দেখবো, সমস্যা নেই। ওর যেহেতু ওরা দুই ভাই ক্লাস করে, তো দুইজনেরটা দেখাতে পারে, সমস্যা নেই, আমি দেখবো। না ও তো প্রতিদিন ওই হোমওয়ার্ক করে যে নাম্বারে পাঠাতে বলেন পাঠায় দেয়, সেজন্য জিজ্ঞেস করলাম কি অবস্থা কি। ও আচ্ছা, এখন যেহেতু অনেকে পাঠাই, তো আমার হয়তো খেয়াল নাই আচ্ছা দেখেছি কিনা। সমস্যা নেই ঠিক আছে। আমি হচ্ছে ইনবক্সে দিলে আমি চেষ্টা করি সবাইকে ফিডব্যাক দিতে, যে কে কেমন লিখেছে। তো যেহেতু পাঠিয়ে প্রতিদিনই পাঠাই বা পাঠিয়েছে, তো আমি চেষ্টা করবো দেখে ফিডব্যাক দিতে, সমস্যা নেই, আমি বলবো। আচ্ছা ঠিক আছে থ্যাংক আচ্ছা, ইউ। ওকে ওকে। আচ্ছা নাওয়াল, শুনতে পাচ্ছ? জি স্যার, আচ্ছা নাওয়াল, কেমন আছো নাওয়াল? ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? এই তো ভালো। নাওয়াল, তোমার বাবা মা কেউ আছে তোমার সাথে? হ্যাঁ আম্মু আছে। আচ্ছা, দাও কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, নাওয়ালের লেখার কতটুকু কি ইমপ্রুভ হচ্ছে, কেমন দেখতেছেন? নাওয়াল তো আপনাদের থেকে কোর্স করার পর লেখাটা মোটামুটি ভালোই করতেছে। ওর আসলে স্কুলে যেভাবে ওর মেধা মানে পড়াশোনা যেভাবে পারে রেজাল্ট ওইভাবে হয় না। তার জন্য স্কুলের টিচারদের কমপ্লেন হচ্ছে যে ওর লেখাটা খুঁজে খুঁজে নিতে হয়, মানে ওনারা স্পষ্ট পড়তে পারে না, খুঁজে নিতে হয়। আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পেরেছি। এটাই হ্যাঁ, হচ্ছে ওর স্কুল শিক্ষকদের কমপ্লেন করে। তো এখন যেটা হচ্ছে যে ও একটু মানে চঞ্চল টাইপের, আমরা গ্রামে থাকি যার কারণে আমিও একটা ছোট জব করি, সময় দিতে পারি না, ওর বাবাও নেই কাছে, তো একটু আচ্ছা কথা কম আচ্ছা। শুনতে চাই। আর স্কুলটা ও, হচ্ছে একটু লং টাইম ওদের, মানে সকাল 9টা থেকে একদম 4টা পর্যন্ত স্কুল। সন্ধ্যা 7টা? না, সকাল 9টা থেকে বিকাল 7টা পর্যন্ত ওদের স্কুল। ও আচ্ছা, 4টা, সরি। আচ্ছা 4টা, হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তো সময়টাও একটু কম, যার কারণে মানে আমি বললেও প্র্যাকটিস করার কথা, বারবার লিখো বাবা, ও শুনতে চায় না। আপনি যদি ওর পার্সোনালি একটু বলে দেন, মানে বারবার লিখার জন্য একটু ট্রাই করলে পারবে আমার মনে হচ্ছে। মানে আচ্ছা, যেহেতু আলহামদুলিল্লাহ মানে ইমপ্রুভ হয়েছে, অবশ্যই হবে, একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আমি আসলে ক্লাসে প্রতিদিন বলি যে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আর দেখা যায় যে যেহেতু আপনার ওদের গার্ডিয়ান, তো বাসায় কি করে সেটা যদিও আমি দেখি না। যতটুকু হুম সময় পাবেন একটু দেখবেন যাতে প্র্যাকটিস করে। হ্যান্ড রাইটিং যেহেতু একটু হুম প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, আরো সুন্দর হবে আশা করি। তবে ক্লাসে আর বেশ ভালো লিখে। হুম। ও মানে ওর যেটা নেচার, মানে স্যাররা কোনো হ্যাঁ, কিছু বললে মানে বুঝাই বললে টিচাররা ও এটা মানে মাথায় ভালো করে নেয়, এটা আমায় করতে হবে, স্যার বলছে, মানে মা বলছে এটার গুরুত্ব অনেকটা কম ওর কাছে, বাবা বলছে এর গুরুত্ব অনেকটা কম। ওর মামা বললে এটার গুরুত্ব আছে, ও স্যাররা বললে এটার গুরুত্ব ওর কাছে যে কোনো কাজের ব্যাপারে দেখতেছে আর কি, মানে গুরুত্ব একটু বেশি দেও। যদি একটু আচ্ছা কোনো সময় থাকে একটু বুঝাই বলেন, তাহলে মনে হয় আমার মনে হয় একটু ভালো হয় আর কি। আচ্ছা, অবশ্যই অবশ্যই। আর আহ, ঠিক আছে, ওকে একটু দেন, আমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা নওয়াল, আর তোমার আম্মু কি বললো? প্র্যাকটিস করতে হবে বেশি বেশি নওয়াল, একটু বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ যেহেতু আমরা হ্যান্ড রাইটিং শিখছি, তো যদি বেশি বেশি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আগের লেখাটা যাবে না আমাদের। হ্যাঁ, একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর আমি কিন্তু খোঁজ নিবো, আবার আমাদের কিন্তু প্যারেন্টস মিটিং আবার আছে। আমি কিন্তু আবার খোঁজ নিবো যে তুমি ঠিকঠাক লিখছো কিনা বা প্র্যাকটিস করতেছো কিনা। ঠিক আছে নওয়াল? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, আর প্র্যাকটিস করো বেশি বেশি। আচ্ছা, মারিফ, শুনতে পাচ্ছ? মারিফ, একটু ওয়েট করো, মারিফ মুস্তাফা।
হ্যাঁ, নিতে পারো, লিভ নিতে পারো। প্যারেন্টস মিটিং শেষ, আজকে তো তেমন কিছু শিখবো না, তো লিভ নিতে চাইলে নিতে পারো, সমস্যা নাই, যাদের কথা হয়ে গিয়েছে। বা খুব ইমার্জেন্সি থাকলেও নিতে পারো। সবার সাথে কথা বলবো, ব্যাপারটা ম্যান্ডেটরি না, জাস্ট একটু কথা বলবো। তো যদি কারো ইমার্জেন্সি থাকে তো নিতে পারো লিভ, সমস্যা নাই। আচ্ছা, আহ, মারিফ না? মারিফ কই গেল? হ্যাঁ মারিফ, আনমিউট করো একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিফ কেমন আছো? হ্যালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ মারিফ, ভালো আছি। তোমার সাথে কে আছে? আমার মা আছে। আচ্ছা, তোমার বাবাকে একটু দাও, কথা বলি। ও আচ্ছা, তোমার মা আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মারিফের কি অবস্থা লেখার? মারিফের তো আগের চেয়ে দেখি অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু ও এক্সাম দিতে গেলে ও লেখাগুলো অনেক খারাপ করে, লেটার গুলো আর কি। এক্সাম দিতে গেলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এক্সাম এখন আগামীতে যে এক্সাম গুলো আসছে আশা করি ভালো করবে, যেহেতু লেখাটা নতুন নতুন শিখছে, তো একটু সময় লাগবে এই লেখাটা আসতে, যেহেতু অনেকদিন ধরে আগের লেখাটা ও লিখে অভ্যস্ত। তো দেখা গেছে যে তাড়াতাড়ি লিখতে গেলে এই লেখাটা আসবে না বা ওর খেয়াল থাকবে না, তো একটু সময় লাগবে। প্র্যাকটিস করতে করতে এটা আস্তে আস্তে ঠিক হবে। আর যেহেতু নতুন করে শিখেছে, একটু স্লো হবে লিখতে গেলে, কারণ লেটার গুলো একটু সুন্দর করে লিখতে হবে। তো একটু খেয়াল রাখবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে এটা আস্তে আস্তে ঠিক হবে। তো হ্যাঁ। খারাপ করে, মানে ওর লেখা খারাপের জন্য ওর রেজাল্ট একটু ভালো হয় না খুব একটা। এটা ও একটু আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আশা করি ভালো হবে, যেহেতু শিখছে, ইমপ্রুভ হয়েছে, আরো হবে, একটু খেয়াল করবেন তাহলেই আশা করি ভালো হবে। আচ্ছা, ওর হচ্ছে লেখার প্রতি আগ্রহটা কতটুকু, মানে বাসায় কি লিখে নাকি বলে বলে লেখাতে হয়? বলে বলে লেখাতে হয়, ও লিখতে চায় না, SW করবে না, এক্সট্রা করতে চায় না, আমি বলে বলে আর কি ইয়ে করি যে আচ্ছা, এরকম। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন, যে তোরা ছোট তো অনেক সময় দেখা যায় যে লিখতে চায় না বা নতুন করে শিখছে, বিরক্ত লাগে লেখাটা ওদের কাছে। তো একটু খেয়াল করবেন যে কবে প্রতিদিন আমি কি দিচ্ছি ক্লাসে এবং ঠিকঠাক লিখছে কিনা খেয়াল একটু করে খেয়াল। আর বলি। আর হচ্ছে আমরা যেহেতু এক্সট্রা ওয়ার্ক এবং হোমওয়ার্ক দেই, এগুলা বাদেও যেন লিখে, এটা একটু খেয়াল করবেন, কারণ হচ্ছে এগুলা বাদেও ওদেরকে লিখতে হবে। তো ঠিক আছে। ঠিক আছে ম্যাম, ভালো থাকেন। আহ, আর কথা হবে আবার, ভালো প্যারেন্টস মিটিং আছে। আচ্ছা, তালহা, তালহা, হ্যাঁ তালহা, আনমিউট করো তো, একটা কথা বলি। নষ্ট হয়ে যেতেছে, খাই ল্যাগ হইতেছে। আচ্ছা, তোমার কি নেটওয়ার্ক? আমার দিক তো ঠিক আছে তালহা। আচ্ছা, তোমার সাথে কি আছে তালহা? দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন আছেন? স্যার আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হুম, এই তো তালহা তো আলহামদুলিল্লাহ হচ্ছে মোটামুটি। ও তো আসলে প্র্যাকটিস কম করে, তাহলে আপনাদের পড়ার গাইডলাইনটা ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা। সেটা দোয়া রাখবেন, তাহলে একটু ফোর্স করেন যাতে সময় মতো হোমওয়ার্ক গুলো সাবমিট করতে পারে। হ্যাঁ, আমি প্রতিদিনই বলি সবাইকে যে ঠিক মতো সাবমিট করবে, আমি চেষ্টা করি খেয়াল করতে যে কে দিচ্ছে কি দিচ্ছে না। আর আমাদের হচ্ছে একটা শীট থাকে যে কারা হোমওয়ার্ক সাবমিট করছে করছে না, ওটাতে একটা শীট থাকে, যারা সাবমিট করে সেখানে হচ্ছে একটা টিক মার্ক দেওয়া হয় যে ওরা সাবমিট করতেছে। জি, তো হচ্ছে তাহলে কেমন কি, মানে নিজে থেকে প্র্যাকটিস করতেছে নাকি বলে বলে করাতে হচ্ছে? আগ্রহটা কতটুকু? আগ্রহ মানে 50-50 বুঝছেন স্যার, ওকে তো আসলে ফোর্স না করলে কিছু করে না। হ্যাঁ আছে হ্যাঁ তাও হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু ঠিক মতো করলে আবার ঠিকই হয়। তো এটা তো আসলে প্র্যাকটিসের ব্যাপার, এটা আমি আপনি যতই চেষ্টা করি না কেন, ওর তো চেষ্টা থাকতেই হবে, যার হ্যাঁ, তা তো সমস্যা। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, তা আর ওকে আপনি একটু বলে বলে খেয়াল করাই করবেন আর কি, যে যতটুকু ঠিকঠাক করার। কিনা, একটু খেয়াল করবেন যে ঠিকঠাক জি জি লিখছে কিনা, বা ক্লাসে যেগুলো দিচ্ছে সেগুলো জি লিখছে জি কিনা একটু খেয়াল করবেন।
জি জি স্যার, ঠিক আছে। আচ্ছা আসসালামু ঠিক আছে। আলাইকুম। আচ্ছা জুয়েল, জুয়েল কি শুনতে পাচ্ছ? জুয়েল একটু আনমিউট করো। আচ্ছা অনেকে লিভ নিয়েছো, সমস্যা নাই, ম্যান্ডেটরি না, তুমি চাইলে অনেকে লিভ নিয়েছে। আচ্ছা ফারদিন দেখতে পাচ্ছি, জুয়েল মেবি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ফারদিন আনমিউট করো, একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারদিন কেমন আছো? ভালো স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ফারদিন ভালো আছি। তোমার সাথে কে আছে? আমার আব্বা। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা ফারদিনের লেখার কতটুকু কি ইমপ্রুভ হলো একটু শুনবো। ফারদিনের লেখা তো আলহামদুলিল্লাহ স্যার আগের চেয়ে অনেকটা ভালো। তো আচ্ছা সেগুলো স্যার খেলাধুলার দিকে মনোযোগী বেশি, মানে লেখাপড়া তার ইচ্ছা নাই তেমন। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ একটু খেয়াল করতে হবে আপনাদের, যেহেতু আহ, হ্যাঁ, আমি এবং তার আম্মু যতটুকু খেয়াল করি ঠিক আছে, কিন্তু হ্যাঁ। আমাদের আপনারা যদি একটু বলেন ওইটার একটু প্রাধান্য দেয় বেশি। আচ্ছা হ্যাঁ আমি হচ্ছে যেহেতু যতটুকু টাইম ক্লাস পাই চেষ্টা করি যে ওদের লেখা তো দেখি কার কেমন হচ্ছে। দেখা যায় জি যে যে একটু ভালো লিখছে তাকেও বলি, আবার যার লেখা একটু দরকার, যার একটু ইমপ্রুভ করা দরকার তাকেও বলি। আবার দেখা যায় যে যখন হোয়াটসঅ্যাপে ও হচ্ছে ওরা সাবমিট করে কার লেখা কেমন হচ্ছে কতটুকু করতে হবে, চেষ্টা করি যে যতটুকু গাইডলাইন দরকার বলে দিতে। তো আপনিও জি খেয়াল রাখবেন, আর আমিও চেষ্টা করি যে সবাই ভালো লেখুক, এটাই চাওয়া, আমাদের এটাই চাওয়া। তো জি সবাই ভালো লেখুক এটাই চাওয়া। আর ওকে যে এখানে ভর্তি করলেন অনলাইনের ব্যাপারটা, তো আপনার চিন্তা ভাবনা কেমন ছিল যে আসলে সম্ভব কিনা, বা কেমন কি এর আগে কোথাও অনলাইন কোর্স করিয়েছিলেন ওকে? না 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 স্যার, আগে করাই নাই। তারপর আপনাদের এগুলো দেখে আমার একটু ভালো লাগলো, যে আমার মানে একটা বিশ্বাস জাগছে যে এখানে একটা কিছু হবে, মানে ভালো একটা রেজাল্ট হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক হ্যাঁ, ভালো। এখন আমার বিশ্বাসটা অনেকটা ভালো কাজে লাগছে, লিখে। ভালো মোটামুটি আগের চেয়ে অনেকটা ভালো করছে। আচ্ছা ও ভালো লিখে, এর আগে হচ্ছে স্টার স্টুডেন্টের মধ্যেও ছিল মেবি, আমার খেয়াল নাই। তবে লিখে ভালো, ভালো লিখে। হ্যান্ড রাইটিং তো একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ফারদিনকে মানে একটু এমনি দেন কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। এমনি তো স্যার একটু চাপে আছে তো, সামনে হলো তার এসএসসি পরীক্ষা, ওই দিক স্কুলের আবার এই যে অন্য টিচার আবার হলো কোচিং চলতেছে, এমনি একটু চাপে আছে আর কি। আচ্ছা স্যার আচ্ছা দোয়া বুঝতে করবেন আমার পারছি। জন্য। হ্যাঁ অবশ্যই স্যার, অবশ্যই। আপনি একটু চাপে রাখেন, ঠিক আছে? আচ্ছা ভালো থাকবেন থাকবেন। স্যার। জি, আচ্ছা থাকেন, দোয়া করি স্যার, ভালো অবশ্যই। থাকেন। আচ্ছা ফারদিন, জি আহ স্যার। যেহেতু তোমার সামনে এসএসসি পরীক্ষা, তো হ্যাঁ পড়াশোনার চাপ তো অবশ্যই আছে। তো চেষ্টা করবে যতটুকু সময় পাও, যেহেতু সামনে পরীক্ষা একটু খেলাধুলা কম করবে, আর হাতের লেখাটাও একটু টাইম বেশি দিবে। দেখা যাবে যে সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, তুমি যদি আনসার ঠিক মতো করো, সাথে তোমার লেখাটাও সুন্দর হয়, সেক্ষেত্রে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয় ম্যামদের বা টিচারদের কাছে। সেক্ষেত্রে তুমি মার্কটাও বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু খেলাধুলা কমাবে এখন, পরীক্ষার আগ পর্যন্ত চেষ্টা করবে পড়াশোনাও ঠিক মতো করতে, পাশাপাশি লেখাটাও একটু সময় বেশি দিতে। ঠিক আছে ফারদিন? জি স্যার। আচ্ছা ভালো থাকো ফারদিন। আচ্ছা আচ্ছা আরাফাতকে দেখতে পাচ্ছি। আরাফাত একটু আনমিউট করো। হ্যাঁ আরাফাত আনমিউট করো দেখি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আরাফাত কে আছে তোমার সাথে, বাবা না মা? আমার আম্মু আছে। আচ্ছা একটু দাও কথা বলি। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আচ্ছা আরাফাতের লেখার কি অবস্থা একটু শুনি। আরাফাতের লেখা, ইংলিশ লেখাটা কিছুটা ইমপ্রুভ হচ্ছে। স্কুলে যখন হোমওয়ার্ক দেয় তখন দেখি তো যে মানে অনেক সুন্দর করে লেখে এখন, এবং আচ্ছা হুম। বাচ্চাগুলো প্র্যাকটিস করে। খাতায় খাতায় লিখতে গেলে একটু সমস্যা হয়ে যায় ওর জন্য।
হ্যাঁ, যেহেতু আচ্ছা ওর আপনি লেখা তো কি আগে খাতাটা থেকে বাকি ছিল দেখছেনই নাকি? অবশ্যই। আচ্ছা একটু মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ওর লেখাটা কি আগে থেকে বাঁকা ছিল নাকি এখন হচ্ছে? না, লেখাটা আগে থেকে বাঁকা, কিন্তু ইংলিশ খাতা ও যখন লিখতো, হাতের লেখা যখন লিখতো, তখন আপনার হচ্ছে ওই হাতের লেখা ধরেন যে একটা মানে শব্দের সাথে একটা শব্দ লেগে যাচ্ছে। যদি বলি যে আচ্ছা তুমি একটু সরায় সরায় লেখা, মানে প্রত্যেকটা শব্দ তো একটু একটু করে লিখতে হবে, ওই সমস্যাটা ছিল। কিন্তু এখন ওই সমস্যা অনেকটাই কেটে গেছে। আর আচ্ছা সাদা খাতায় প্রথম থেকে একটু লাইন গুলো দেখা হচ্ছে। আচ্ছা লাইন বাঁকার প্রবলেমটা আসলে হচ্ছে কমন আচ্ছা, যখন হচ্ছে নতুন শিখে। আসলে তো জি, অলমোস্ট সবাই দেখা যায় যে লাইন বাঁকার প্রবলেমটা হয়। তবে আমরা শিখিয়ে দিই যে কিভাবে লাইনটা সোজা করবে, যেহেতু নতুন করে শিখছে আবার লেখাগুলো। তো জি, জি। প্র্যাকটিস করতে করতে ঠিকভাবে খেয়াল করবেন যে প্র্যাকটিস করতেছে কিনা। আর প্র্যাকটিসটা কি নিজে থেকে করে নাকি বলে বলে করাতে হয়? প্র্যাকটিস করতে চায় না। 2 দিন হলো আমি দেখতেছি ওর ভিতরে যে সেটা হচ্ছে আমাকে বলতে হচ্ছে না। আমার কাছে বলছে, আম্মু স্যার হোমওয়ার্ক দিতে, দেখি কি হোমওয়ার্ক দিছে, আমি লিখবো। কিন্তু লিখতে গেলে পরে পুরোটা লিখতে চায় না। বলে যে আমি পুরোটা লিখবো না, আমি এটুকু লিখে স্যারকে দেখাই। আমি বলছি তুমি পুরোটা লেখো। না, আমি পুরোটা লিখবো না। আচ্ছা হ্যাঁ, আরাফাত মেবি হচ্ছে কয়েকদিন আগে ছবি দিয়েছে যে অল্প অল্প লেখা। তো আমি বলেছি যে পুরোটা লিখতে হবে, পুরো তোমাদের লেখার হ্যাঁ, জন্যই দেওয়া। এটাই হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওদের লেখার জন্যই দেওয়া, তো পুরোটাই লিখতে হবে আমিও বলেছি। তো ঠিক আছে, ও যদি নেক্সট টাইম যখন চাই। চাইবে আমি দেখবো যে পুরোটা লিখতেছে কিনা। আচ্ছা খেয়াল রাখবেন যে একটু বেশি করে প্র্যাকটিস। অবশ্যই। আচ্ছা ভালো থাকবেন ম্যাম। আচ্ছা, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাকিদের ক্যামেরা অফ দেখছি। শিখতো, শুনতে পাচ্ছ? শিখতো কথা বলো। আদাব স্যার। শিখতো ক্যামেরাটি কি অফ তোমার? জি স্যার। আচ্ছা সমস্যা নেই, তোমার সাথে কে আছে? স্যার আমার দাদা আছে। আচ্ছা দাও একটু কথা বলি। স্যার নমস্কার। আর কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছে। শিখতো লেখার কি ইমপ্রুভমেন্ট কতটুকু দেখছেন? না, আগের থেকে অনেকটা ভালো আছে, অনেক ভালো আছে, কিন্তু আপনারা পারলে একটু হোমওয়ার্কটা একটু বাড়ায় দিবেন। আচ্ছা হোমওয়ার্ক তো বাড়িয়ে দিতে চাই, কিন্তু দেখা যায় যে ওদের একটু প্রেসার থাকে, তো সব মিলিয়ে চেষ্টা করি খুব বেশি কমও না দিতে খুব বেশি বাড়িয়েও না দিতে, যাতে করে ঠিক মতো করে। তো হ্যাঁ চেষ্টা বাড়িয়ে তো দেওয়া যায়, সমস্যা নাই। আবার আমরা এক্সট্রা ওয়ার্কও দেই সাথে, যাতে করে লেখাটা একটু বেশি থাকে। জি জি, তো একটু বেশি করে দিলে আরো দ্রুত লেখাটা আগাবে আরো একটু। আর ও ক্লাসে বেশ ভালো লিখে, ক্লাসে অলমোস্ট সবাই দেখি যে এই এই হচ্ছে সবাই ভালো লিখে, আর শিখতেও ভালো লিখে। আপনি একটু খেয়াল করবেন যাতে করে বেশি বেশি প্র্যাকটিস করে। আর আমি তো খেয়াল করি, অলমোস্ট সবাইকে চেষ্টা করি খেয়াল করতে। তো ও প্র্যাকটিসটা কি নিজে থেকে করতেছে নাকি আপনারা বলে বলে করাতে হচ্ছে? না না, কোনো সমস্যা আছে না। আচ্ছা নিজে থেকে করতেছে, নিজে থেকে করলে ভালো। নিজে থেকে যদি আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ওর শিখতে ইজি হবে বা সহজেই শিখে ফেলবে ব্যাপারগুলো। আগ্রহ আছে, আগ্রহ আছে, লেখার আগ্রহ আছে। আচ্ছা ভালো থাকবেন। পরে আবার কথা বলবো, ওর থেকে শুনবো আবার আপনার থেকে যে কেমন কি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা বাকিদের ক্যামেরা অফ কেন? কাদের সাথে কথা বলেছি কাদের সাথে বলিনি আমার তো খেয়াল নাই। নাইফার সাথে বলেছি, জুয়েলের সাথে বলেছি, আরাফাতের সাথে আচ্ছা আর কেউ বাকি আছো থাকলে একটু। আচ্ছা মুনতাসির, ফায়াজ, ফায়াজের সাথে একটু কথা বলি। ফায়াজ হ্যান্ড মিউট করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফায়াজ কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ফায়াজ ভালো। তোমার সাথে কি আছে? স্যার আমার আম্মু। আচ্ছা একটু দাও কথা বলবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আর ফায়াজের লেখার কি অবস্থা? ওর লেখা তো বাঁকা, মানে আবার অক্ষর গুলোও সে সমান করে লিখে না, দেখা যায় এক পাশে শুরু করছে অপর পাশে গিয়ে আপনার পুরা ছোট হয়ে গেছে। আচ্ছা
হচ্ছে, অক্ষর সুন্দর। আগের লেখার তুলনায় এখন কতটুকু ভালো হচ্ছে খারাপ হচ্ছে? না, আগের তুলনায় অক্ষর ঠিক হয়েছে, মানে অক্ষর সুন্দর হয়েছে, কিন্তু ওই যে লাইন বাঁকা আর হচ্ছে আপনার অক্ষর আচ্ছা ছোট বড়, সে তো বাড়ির আচ্ছা, কাজ ওদের করতে হচ্ছে চায় না। ওদেরকে ক্লাসে আমি প্রতিদিনই একটা কথা বলি যে তোমরা হচ্ছে প্রতিটা লেটার প্রতিদিন প্র্যাকটিস করবে, বিশেষ করে স্মল লেটার গুলা। কারণ হচ্ছে লেখা সুন্দর করতে হলে লেটার গুলা আমাদের সুন্দর করে শিখতে হয়। তো দেখবেন যে প্রতিদিন একটু প্র্যাকটিস করে আলহামদুলিল্লাহ ওর মানে ওর লেটার গুলা ঠিক আছে, কিন্তু ওই ছোট হ্যাঁ, বড় আর হচ্ছে আপনার মানে জি জি। লাইন বাঁকা, ওইটাই প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর সে সেক্ষেত্রে ওকে একটু করাবেন। আমি যদি ক্লাসে দেখিয়ে দিয়েছি, ওদের হচ্ছে দুইটা ওয়ে দেখাইছি। একটা হচ্ছে কোনো দাগ ছাড়া কিভাবে লিখতে হয় সেটাও জানে। আর একটা হচ্ছে কি করবে, সাদা খাতায় যখন লিখবে তখন পেন্সিল দিয়ে বা কালি নেই এমন কলম ইউজ করবে, আর বাংলা খাতার মতো ছোট করে দাগ কেটে নেবে। তাহলে দেখা যাবে যে ওই লাইনের মধ্যে লিখলে ওদের লেখাটা আস্তে আস্তে সোজা হবে। তো দুই ভাবে প্র্যাকটিস করাবেন। আর খেয়াল রাখবেন একটু বেশি বেশি যেন প্র্যাকটিস করে, যেহেতু হ্যান্ড রাইটিং আশা করি ঠিক করতেই হয়ে চায় যাবে। না, যে মানে যে বাড়ির কাজগুলা থাকে ওইটাই সে মানে একদিন গ্যাপ দিয়ে পরের দিন দেয় এইরকম। মানে আচ্ছা মাঝে যাই হোক। মধ্যে একটা দুইটা একসাথে দেয়, আবার মাঝে মধ্যে দেয় না, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, একটু ফায়েজের কাছে দিন, একটু ফায়েজের সাথে কথা বলি। আচ্ছা, ভালো থাকবেন ম্যাম, ভালো আহ, থাকবেন, কথা হবে। আচ্ছা। আচ্ছা ফায়াজ, লিখতে হবে কিন্তু একটু বেশি বেশি। ঠিক আছে জি ফায়াজ, স্যার। যেহেতু লাইন একটু বাঁকা আছে, লাইন সোজা করতে হলে কিন্তু বেশি বেশি লিখতে হবে। আর একটু সময় লাগবে, একদিনে ঠিক হবে না। একটু প্র্যাকটিস করতে থাকো। আর যেগুলো আমি দেই প্রতিদিন, হোমওয়ার্ক এবং এক্সট্রা ওয়ার্ক দুইটাই পুরাটা লিখবে, অর্ধেক লিখো না আবার, পুরাটা লিখে কিন্তু সাবমিট করবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি কিন্তু আবার কথা বলবো তোমার আম্মুর সাথে অথবা আব্বুর সাথে। তখন কিন্তু আবার শুনবো যে প্র্যাকটিস করতেছো কিনা। ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা, আর বাকি আছে আহ, মাহিরের সাথে মেবি কথা হয় নাই। মাহির আইমান। আচ্ছা মাহির, তোমার সাথে একটু কথা বলি, আমাদের অলমোস্ট শেষ হবে। হ্যাঁ মাহির, একটু আনমিউট করো। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহির কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাহির। আচ্ছা মাহির, তুমি কি ক্যামেরা অফ রাখো নাকি ক্লাসে সবসময়? তোমাকে আগে দেখি না মনে হচ্ছে। হ্যাঁ, আমি ক্যামেরা অফ রাখি। আচ্ছা এই জন্য। আচ্ছা, আগামীকাল থেকে ক্লাসে ক্যামেরাটা অন রাখবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যেহেতু প্রতিদিন ক্লাস নিই, আচ্ছা, সবাইকে চেনা থাকলে আমার ইজি হবে। আচ্ছা, তোমার সাথে কে আছে মাহির? আমার সাথে নাম আম্মু আছে। আচ্ছা দাও একটু। হ্যাঁ ফায়াজ, লিভ নিতে পারো, সমস্যা নাই। দাও একটু, তোমার আম্মুর সাথে কথা বলবো। কিন্তু একটু ওই রুমে গিয়েছে আম্মু, সে ডেকে আনি, দাঁড়ান। আচ্ছা ডাকো, এখানে আছে। আচ্ছা, রিয়েলমি আছে এখানে, নামটা দেওয়া নাই তোমার। তোমার নামটা একটু কমেন্ট আমাকে জানাও তো, রিয়েলমি দেওয়া। আচ্ছা মাহির, ভিডিও অফ রাখো। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মাহিরের লেখার কতটুকু প্রোগ্রেস হচ্ছে বা কতটুকু ইমপ্রুভমেন্ট হলো? মাহিরের লেখা আসলে স্যার ও নিজে প্র্যাকটিস করে না, তো একটু সময় কম পায়। তো
তো লিখলে পারে আলহামদুলিল্লাহ। আপনারা তো try করছেন ভালো করে। আচ্ছা, মাহির বর্তমানে কোন ক্লাসে পড়তেছে? মাহির ক্লাস 5-এ। আচ্ছা, 5-এ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে একটু খেয়াল করবেন যে তো প্র্যাকটিস করা। আমি হচ্ছে প্রতিদিনই ক্লাসে হচ্ছে হোমওয়ার্ক আর এক্সট্রা ওয়ার্ক দেওয়া হয়, তো খেয়াল করবেন আমি যেগুলো দিচ্ছি ওগুলো লিখছে কিনা। হ্যাঁ, কি করে করান, হোমওয়ার্ক দেন। ওর হচ্ছে সময় হয় না তো, সকালে হ্যাঁ। উঠে কোচিং এ যায়, সেখান থেকে এসে আবার স্কুল থেকে এসে হুজুরের কাছে পড়া দেন, সন্ধ্যার পরে আবার কোচিং দেন, কোচিং থেকে আসতে না আসতে আপনার ক্লাসে বসে। মানে আপনার ক্লাসটা যতটুকু করে এটুকুই ও টাইম পায়, এর চেয়ে বাড়তি সময়টা আর কি ওর হাতে নাই। দেন তারপর খেয়ে ও ঘুমিয়ে যায় রাতে। আমি প্র্যাকটিস করানোর আচ্ছা, সময় পাই না, আমি job করি তো আসলে সময় দিতে পারি না ওইভাবে বাচ্চাকে। তো আচ্ছা, চেষ্টা করতে, হ্যাঁ, চেষ্টা চালিয়ে যান, করবেন ইনশাল্লাহ যেন ভালো করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ আমি ক্লাসে চেষ্টা করি সবাইকে খেয়াল করতে, যে সবাই আমাদের চাওয়া তো অবশ্যই ওরা ভালো লিখুক, আমরা তো এটাই চাই। তো দেখা যায় যে অলমোস্ট সবাই ভালো লিখে। তো যেহেতু ওর একটু সময় কম হচ্ছে, তবে যেহেতু হ্যান্ড রাইটিং একটু খেয়াল করবেন যাতে করে প্র্যাকটিসটা ধরে রাখলে হয়তো দেখা যায় যে প্র্যাকটিস কম করলেও একটু সময় লাগে, যে প্র্যাকটিস বেশি করে তার দেখা যায় যে একটু তাড়াতাড়ি হয়, যে কম করছে তার একটু লেট হয় বা টাইম লাগে। তো ধরে রাখতে পারলে ইনশাল্লাহ হবে। ক্লাসটা আসলে কতদিন হবে? আচ্ছা, ওদের কোর্সটা হচ্ছে 1 মাসের, তো তো 1 মাস জি এই জি ট্রেনিং চলাকালে বা শেখার সময় একটু কষ্ট হয়, যেহেতু প্রেসার থাকে। আমরা প্রতিদিন হোমওয়ার্ক এক্সট্রা ওয়ার্ক দিয়ে থাকি, এগুলো কমপ্লিট করতে হয়। তো কোর্সটা শেষ হওয়ার পরে ও হয়তো ওই 1 ঘন্টা টাইম পাবে। তো তখন হচ্ছে চেষ্টা করবেন যেন ধরে রাখে, লেখাটা ধরে রাখলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে লিখতে লিখতে। যেহেতু হচ্ছে ওরা একই লেখাটা দেখা গেল 4-5 বছর ধরে লিখছে, তো এখন নতুন করে প্রতিটা লেটার শিখে নতুন করে লিখতে একটু সময় লাগে আগেরটা থেকে বের হয়ে আসতে। তো জি জি ধরে রাখলে ইনশাল্লাহ পারবে, আপনি একটু খেয়াল করবেন, তাহলে হবে ইনশাল্লাহ। জি। ঠিক পরে এক্সট্রা কোনো ক্লাস পাবে? বুঝতে পারি নাই। ওদের 5টা এক্সট্রা ক্লাস হওয়ার কথা ছিল, হ্যাঁ, মানে হ্যাঁ, 1 মাস পরে এক্সট্রা ক্লাস পাবে? আচ্ছা, এক্সট্রা ক্লাসটা হচ্ছে ওদের মেইনলি হচ্ছে 25 দিনে শেষ হয়ে যায় কোর্সটা। আর হচ্ছে আমরা 5টা ক্লাস এক্সট্রা দিয়ে দিয়ে থাকি আর কি। সেই 5টা টোটাল ক্লাসে ধরেন যে, হ্যাঁ, হ্যাঁ, টোটাল 30 দিন। জি, জি, টোটাল 30 দিন। নর্মালি হচ্ছে ওদের রুটিনটা এমন ভাবে সাজানো যে ওদের 25 দিনে শেষ হয়ে যায়, যা যা শিখানোর বা যে বিষয়গুলো দরকার ওদের লেখার সবগুলা শেষ হয়ে যায়। জি এরপরে হচ্ছে আমরা 5টা ক্লাসে আরো কিছু বিষয় শেখাই। 5টা ক্লাস বলতে আমরা হচ্ছে প্রতিটা, যেহেতু ইংলিশে শুরু করেছি, তো প্রতিটা কোর্সে জি আমরা হচ্ছে একটা দুটা করে ডে অ্যাড করে দিই, মানে লাস্টে গিয়ে 5টা ক্লাস একবারে দিই না। দেখা গেল যে ইংলিশে হচ্ছে একটা দিন দিলাম, বাংলাতে 2টা দিন দিলাম, এরপর হচ্ছে আরো বাকি যে ব্যাপারগুলো শিখার থাকে ওর মধ্যে থেকে একটা দিন আমরা হচ্ছে দিলাম, এভাবে আর কি আমরা 5টা কভার করে নিই। টোটাল হচ্ছে 1 মাস। তো এইভাবে আমরা কভার করি। তো দেখা যায় যে অলমোস্ট যা যা দরকার এবং ওই 5টা ক্লাস আমাদের যা শেখানোর, তো ওগুলা এর মধ্যে থেকে আমরা শিখিয়ে ফেলি। জি জি তো আচ্ছা একটু খেয়াল করবেন তাহলে হবে আশা করি ইনশাল্লাহ। আর আমরা তো চেষ্টা করছি, গাইড করবো, সেভাবেই চেষ্টা করতেছি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, আপনি নিজে স্টুডেন্ট বুঝতে পারি না। না জব করেন? আর আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম, আপনি ও, নিজে স্টুডেন্ট? জি, জি, আমি স্টুডেন্ট। আমি বর্তমানে পড়াশোনা করতেছি হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে, অনার্স 3rd ইয়ারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ওকে, ভালো থাকবেন। ওকে, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কেউ বাকি আছো? আচ্ছা, বাইজিৎকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাইজিৎ একটু আনমিউট করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাইজিৎ কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। বাইজিৎ, তোমার সাথে কে আছে? আমার আম্মু। আসসালামু আলাইকুম। জি ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম, কেমন আছেন? জি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। বাইজিদের লেখার কি অবস্থা দেখছেন বা কতটুকু ইমপ্রুভ হচ্ছে? ভাইয়া নার্সারিতে পড়ে হচ্ছে আচ্ছা, ওই তো মানে পড়াশোনা খুব ফাঁকিবাজ, হোমওয়ার্ক দেখছে দিন দিছে আর কিন্তু হোমওয়ার্ক দিচ্ছে না, মানে লিখতে চায় না, খালি দুষ্টামি করে। ক্যামেরাতে খেয়াল করবেন সারাক্ষণ দুষ্টামি করে, মানে পড়ার আচ্ছা, আগ্রহ নাই। ক্লাসে
ওটা আমি ভর্তি করিয়েছি বুঝছেন। হ্যাঁ, একটু চঞ্চল আছে ক্লাসে দেখি, একটু চঞ্চল আছে, খেয়াল করি আমি আর কি। আচ্ছা, যে ওদেরকে যেহেতু প্রতিদিন হোমওয়ার্ক এক্সট্রা দেওয়া হয়, তো আপনি একটু খেয়াল করবেন যে প্রতিটা লেখা করছে কিনা। আর এছাড়াও কিন্তু ওদের লিখতে হবে, যেহেতু নার্সারিতে। তো ও যদি এখন থেকে লেখাটা পারফেক্টলি শিখে, তো সামনে গিয়ে ওর আর প্রবলেম হবে না বা এক্সট্রা করে শিখতে হবে না। তো কেয়ার করবেন একটু। আমরা তো আর আমি তো আছি ক্লাসে, দেখি সবার খাতায়, ইভেন হচ্ছে যখন এক্সট্রা ওয়ার্ক দেওয়া হয় বা আমরা কিছু সাবমিট করে। হ্যাঁ, লিখতে চায় না, লিখাতে খুব ফাঁকিবাজ, মুখে পড়বে বাট লিখতে চায় না। লিখতে চাই না। আচ্ছা, তারপর আবার নতুন করে লেখা শিখে একটু কষ্টই হয় লিখতে ওদের, বা লিখতে চায় না, একবার লিখলে পরের বার লিখতে চায় না। ওর সমস্যা হচ্ছে বাংলা অক্ষরগুলো এখনো চিনে না, বাংলাটা আপনি ধরলে ওটা একটু বুঝতে পারবো আর কি, যে ও বাংলাটা কি। আচ্ছা, বাংলা বাংলা হচ্ছে আগামীকাল থেকে আমরা শুরু করব। আর আহ, ও যেহেতু নার্সারিতে পড়ে, ও কি, কলম ইউজ করে নাকি পেন্সিল দিয়ে লিখে বেশিরভাগ টাইম? আপনার ক্লাসে সব কলম দিয়ে ইউজ করে, এটা খুব ইন্টারেস্টেড নিয়ে কলমটা করতেছে। আচ্ছা, করুক। হ্যাঁ, কারণ হচ্ছে কলম দিয়ে লিখলে হবে কি, পরে গিয়ে হচ্ছে ওর আর প্রবলেম হবে না। আর হ্যাঁ, পেন্সিল দিয়ে শিখলে, হ্যাঁ হ্যাঁ বাট আপনার ক্লাসে কলম দিয়ে খুশি হয়ে হ্যাঁ, লিখে। কলম দিয়ে যদি লেখো, সমস্যা নেই, শেখো। পঞ্চম আর থেকে লিখে একদম বেশ ভালো লিখে। তো আপনি একটু খেয়াল করবেন। আর বাইজি, তুমি একটু প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কিন্তু, বেশি বেশি, যেহেতু ছোট মনে হয় বাইজিতে, বাইজিতে ছোট মনে হয় এরকম আর কেউ নেই, একাই বাইজিতে পড়ে গেছে। মেবি এই ব্যাচে কেউ নাই, ওই মেবি ছোট সব থেকে। ঠিক হ্যাঁ, আছে, সমস্যা নেই। তবে সেই হিসাবে কিন্তু ভালো লেখে ওদের হচ্ছে। এই ব্যাচটাতে আমি দেখেছি যে অলমোস্ট সবাই ভালো লিখে, বয়স হিসেবে ভালো লিখেছে ইংলিশ গুলা। আর বাংলাটা হচ্ছে আমরা আগামীকাল থেকে শুরু করব। তো হচ্ছে আহ, আগামীকাল থেকে একটু খেয়াল করবেন, যেহেতু বাংলা অনেকগুলো বর্ণমালা, আমাদের স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, এরপর যুক্ত বর্ণ শিখবো। তারপর হচ্ছে কিছু আকার উকারও শিখতে হবে আমাদের। তো সব মিলিয়ে অনেক কিছু আছে বাংলার মধ্যে। তো ও যেহেতু বাংলাগুলো এখনো ঠিক মতো চিনে না বা চিনতে পারে নাই, তো আমি যখন শিখাবো আপনি একটু খেয়াল করবেন, তাহলে আশা করি ওর জন্য ইজি হবে। ঠিক আহ, আছে। ওই যে ওর হোমওয়ার্কের কাছেও এরকমই করে, পড়াশোনা করে না, 1 ঘন্টার মধ্যে 10 মিনিট পড়ে, আর বাকি আচ্ছা, ছোট সময় তো। ওরে পড়াই আর কি, আহ, দুষ্টু। আচ্ছা, ওরা ছোট তো, একটু আহ, একটু খেলাধুলা করবেই, করতে চাইবে না, তো বড় বড় করাতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর আচ্ছা ঠিক খেয়াল করবেন যাতে ও ঠিক করবে। আচ্ছা, ভালো থাকবেন। আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবার সাথে মেবি কথা বলা হয়েছে। কেউ কি বাকি আছো? থাকলে আমাকে একটু কমেন্টে জানাও, নাহলে আমি শেষ করবো ক্লাস। আচ্ছা, মেবি কেউই নাই, বা কেউ যদি কথা না বলতে চাও, তাহলে ভালো থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই। আগামীকাল ক্লাসে আমরা বাংলা শিখবো। আর বাংলাটার জন্য তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। সব ভালো থাকো। আগামীকাল থেকে আমরা বাংলা শুরু করব। আগামীকাল থেকে শুরু করলে বুঝতে পারবে। ঠিক আছে, আগামীকাল দেখা হবে সবার সাথে।